কি বলে? কি সুন্দর, হ্যাঁ এটা হচ্ছে জ্যান্ত। নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত সবাইকে। আজ সকালটা একটু অন্যভাবে শুরু হলো। ঘুম থেকে উঠেই দেখি আকাশ পুরো মেঘলা। কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টির দিনে সবারই মন চায় একটু ভালো মন্দ খেতে। আর এরই মধ্যে হুট করে বাবা একটা হাঁস কিনে আনলো। আমি আর মা হাঁস রান্নার প্রস্তুতি নিচ্ছি। আমাদের রান্না হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। যদিও খাওয়া দাওয়ার ভিডিও এখানে দেখাচ্ছি না। এরপর একটু রেস্ট নিয়ে আমরা যাব বিদ্যাধরী নদীর চরে একটু সময় কাটানোর জন্য। আর পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। আমরা নদীর ঘাটে চলে এসেছি। এবার নদীর চরে নামবো, সেই জন্য এখানে জুতো খুলে রাখছি। দেখে হাঁটবে, অনেক অনেক জায়গায় কাঁচ আছে। হ্যাঁ, না এতেও অসুবিধা হবে না।
যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হলো ত্রিদীপনগরের বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত জেটি ঘাট। আর দূরে দেখতে পাচ্ছেন ওটি হলো সুন্দরবন। দেখো বেলে মাছ দেখো, বেলে মাছ ওই ওই কই? ওই দেখো ওই দেখো ওই কই? দেখো, দেখতে তো দুটো তিনটে ওই দেখো ওই দেখো। ও ওই যে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ছোট ছোট দেখা যায়। চলো, জাহাজগুলো সব যাচ্ছে, চর পড়ে গেছে মাঝখানে, ওই ঘুরে ঘুরে যাচ্ছে ঘুরে ঘুরে। এটা কি? মাছ ধরছিল। কি ওটা? কিছু মাথা হচ্ছে। এ কি বলে? কাঁকড়া জাতের কিছু। আমি তো কোনোদিন দেখিনি। আমিও দেখিনি। তো কচ্ছপের মতো কিরকম ছিল বলো তো? হুম। কামড়ায় না তো? হাত দেবো? না না না, হাত দিয়ে না। ওকে জলের দিকে ঠেলে দাও, ওকে জলে যেতে সাহায্য করো। চলো জলে যাবো। আস্তে আস্তে ঠেলে দাও। বাহ, দাও 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 দাও। দেখে কিরকম করছে দেখো। ছেড়ে দাও। এখান থেকে মনে হয় খাওয়ার খায়, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও। ও ইস, ঠিক করে যাচ্ছে না। এ বাবা বসিস না, চল রোদে চল। জল পড়তে আরো ভালো হয়। তুলে দিই তো। উল্টে দাও, হ্যাঁ উল্টে দাও। হ্যাঁ চলে যাবো, এবার চলে যাবো। এবার দেখো কিরকম, দেখো দেখো হাঁটছে হাঁটছে। হাতে এবার মনে চলে আসছে আবার। উপর সরে এসো যদি কামড়ায়। না না, কিরকম দেখতে, হ্যাঁ। এটি কি আমরা চিনতে পারলাম না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। ঠিক। জাল টানছে দুজনে, দেখা যাক কি করে, কি মাছ পড়ছে। প্রথমে কিছুক্ষণ জাল ফেলেছে, খুব একটা মাছ পায়নি, এই জন্য এবার টানলো। বালির চরে কিন্তু হাঁটা খুব কষ্টকর, কারণ পা টেনে নেবে, কোথাও কোথাও মাটি একটু বেশি, পা অনেকটা ডেবে যাবে, মাটির মধ্যে ঢুকে যাবে, হাঁটা অনেকটাই কষ্টকর। পড়েনি, টানা পড়েনি। চিংড়ি মাছ আছে। চিবলে মাছ লাফাইছিল এই মাছগুলো। ঠিক আছে, খুশি করলি মাছ
তো বাবু জাল খান নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কোয়েল সুব্রত ব্লগে। আজ চলে এসেছি আমরা বিদ্যাধরী নদীর তীরে। আর এখন নদীতে ভাটা চর পড়েছে, অনেক বড় চর পড়ে, যদিও এখন অত বড় চর পড়েনি। তো আমরা চর দিয়ে হাঁটছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর যারা যারা ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন চলে এসছি আমি আর কোয়েল দুজনে। নদী এখন অনেকটাই শান্ত আছে, ওয়েদার খুব একটা খারাপ না, যদিও আকাশে মেঘ আছে। ওয়েদার মোটামুটি ভালো। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চর, ওইদিকে জেটি ঘাট দেখা যাচ্ছে পিছনে। আর এই দিকে আমরা গেছিলাম, এই দিক থেকে আমরা হেঁটে আসলাম এতক্ষণ। ওই যে লোক দেখতে পাচ্ছেন, ওরা মাছ ধরছেন দোন ফেলে। একই পরিবারে তিনজন মাছ ধরছে, বাবা মা ছেলে, জাল ফেলে আর দোন ফেলে। কেমন লাগছে চরে এসে? কোনোদিন তো আসো না, না আসলে এই অভিজ্ঞতা কোথা থেকে পেতে? চরে হাঁটা কতটা কষ্টকর। এটা কি দেখো? শাক। এটা জ্যান্ত বাবা। হ্যাঁ জানো। চলে দিয়ে দিই। দাও। এটা হচ্ছে জ্যান্ত, হ্যাঁ জ্যান্ত। এরকম সবগুলোই জানতো। এখানে একটা আছে। এই যে সেটা জানতো না। এটা ঝিনুক না, এটা নোনা। বাবা এটা ঝিনুকের মতো। ঝিনুকের মতো, এটা নোনা। এটা ঝিনুক। এখানে তো ভর্তি। ঝিনুকের মধ্যে মুক্ত পাওয়া যায় না, ওই জন্য ঝিনুক খুঁজছি। এগুলো হচ্ছে সুন্দরী গাছ। এখানে বান গাছ দেখা যাচ্ছে। আর কি কি গাছ আছে? কেওড়া গাছ আছে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে না খুব একটা। ভিতরে ভিতরে ওই একটা দেখতে পাচ্ছি কেওড়া গাছ, তো অনেক ভিতরে। এত গাছের ভিতরে আমরা ঢুকবো না, হয়তো আছে, নাও থাকতে পারে। এটা কি গাছ? সব গাছ যদি আমার জানা নেই। ওই একটা কেওড়া গাছ দেখেছি। শামুক কোথায় উঠে গেছে? হ্যাঁ, বেয়ে বেয়ে গাছের একদম মাথায় উঠে গেছে, চলছে।
শামুক আছে ওখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা কেওড়া গাছ, কেওড়া হয়ে আছে, কিন্তু অনেক ছোট, এই জন্য দেখা যাচ্ছে না খুব একটা। এই একটা, আর ওই দূরে উপরে কিছু হয়ে আছে, ওই সাইডেও কটা হয়েছে। ছোট গাছ, ওই জন্য খুব একটা দেখা যাচ্ছে না। কতগুলো বানফল হয়ে আছে, কি সুন্দর। হ্যাঁ, আজকের ব্লগটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।